মার কলিজা আর বাবার কলিজা, দুই কলিজাকে একত্রিত করে গবেষণা করা হলো। এই যে মার কলিজার ভিতরে সন্তান পেটে থাকা অবস্থায় 4500 বার লাথি দেয়। এই লাথির ভিতরে যদি একটা ছোট্ট লাথি, একটা সামান্য ছোট লাথি বাবার কলিজার ভিতরে দিত, বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেত। আল্লাহু আকবার। বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেত। মুফাসসিরিন আকরাম বলেন, মাকে আল্লাহ ওই ধরনের ধৈর্য শক্তি দান করেছেন। এই জন্যই তো বলা হয়েছে, মা যখন ডেলিভারি হয়, মা ডেলিভারি অবস্থায় যদি সন্তান ভালোভাবে চলে আসে, আবার মাও জীবিত থাকে, মাকে আল্লাহ তাআলা আনসারদের মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। গাজীর মর্তবা দান করে দেয়। আর এই মা গর্ভধারণী অবস্থা, মা ডেলিভারি অবস্থা যদি দুনিয়ার মায়া ত্যাগ করে, ও যুবকেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকে শহীদের মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের মর্তবা দান করে দেয়। ও যুবক ভাইরা শুনো শুনো, এই যে তুমি 4500 বার লাথি দিলা, তার ভিতরে 3টা বড় ধরনের ঐতিহাসিক লাথি আছে। 3টা বড় ধরনের ঐতিহাসিক লাথি কখন দাও জানো নাকি? যখন এই মায়ের যখন নাকি প্রসব ব্যথা প্রথম শুরু হয়ে যায়, তুমি ঐতিহাসিক লাথির ভিতরে 3টা ঐতিহাসিক লাথির ভিতরে প্রথম লাথিটা যখন দাও, সঙ্গে সঙ্গে মার পেটের ব্যথা শুরু হয়ে যায়, মার প্রসবের ব্যথা শুরু হয়ে যায়। 3টা বড় ধরনের লাথির ভিতরে একটা লাথির মাধ্যমে মার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। মাকে দৌড়ায়া হসপিটালে নেওয়া হয় বা মাকে চটি করে রাখা হয়। তুমি যখন গণিয়ে আসার সময় হয়ে যায়, তখন আবার দ্বিতীয় লাথি মারো। দ্বিতীয় লাথি মারার সঙ্গে সঙ্গে মার রেহেমের ভিতরে 7টা দরওয়াজা ঠাস ঠাস করে ফেটে যায়। আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা তুমি সবই রবে, তুমি যাবি চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শতু, সবই তোমার হবে পর, রে মোহন আমার কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? এই দুনিয়া আমার বলা যাবে? আমার বলতে কিছুই নাই। ঠিক কিনা? চোখ বন্ধ করিলেই পরকাল। ঠিক কিনা? ইসলামের ভিতরে শান্তি। ইসলামের ভিতরে কি শান্তি? কোরআনের ভিতরে শান্তি। আমরা এই দুনিয়াতে চিরদিন থাকবো ভাই? এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না। আমাদের চলে যেতে হবে কোথায়? কবরে চলে যেতে হবে। ঠিক কিনা? আমাদের রব কে বলেন? জোরে বলেন, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি সদাই। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি সদাই। পাখি পাকালির গানে তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, হে রবে আমার সব। আল্লাহ আমার রব, হে রবে আমার সব। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? সে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আছে না নাই? ইসলামের ভিতরে শান্তি আছে না নাই? ইসলাম মানলে শান্তি, আর ইসলাম না মানলে অশান্তি। ঠিক কিনা বলেন? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক না? তো ইসলামের ভিতরে শান্তি। ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা শুনো, তোমরা ইসলামের ভিতরে থেকে
তোমরা সঠিক পথটা ধরবা, সঠিক পথে থাকবা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা শোনো শোনো, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমরা ভয় করব কাকে? জোরে বলেন, জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। ঠিক কিনা বলেন? ভালো মানুষদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। ও যুবক ভাইরা শোনো শোনো, সময় থাকলে লম্বা আলোচনা করতাম, কিন্তু সময় কম, এজন্য কথা অনেক বেশি, এজন্য কথা কম বলেই শেষ করে দিচ্ছি। শোনো শোনো ভাইরা, এই দুনিয়ার জমিনে আসছি তো চিরদিন আমরা থাকবো না। আমাদের চরিত্র যেন হয় উত্তম চরিত্র। ঠিক কিনা বলেন? আমাদের চরিত্র যেন হয় উত্তম চরিত্র। আমরা কখনো খারাপ কাজ করব না, আমরা কখনো অন্যের কথায়, অন্যের উস্কানির মাধ্যমে মানুষ হত্যা করব না। ঠিক কিনা বলেন? মানুষ হত্যা করব না, গুনার কাজ করব না, মা বাবার অবাধ্য হব না। ঠিক কিনা বলেন? মা বাবার অবাধ্য হওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দা শোনো শোনো, তোমরা ভয় করো আমি একমাত্র আল্লাহকে, এবং সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি সাদিকিনদের অন্তর্ভুক্ত হতে পারো, দুনিয়ার জমিনটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আর তুমি মরতে দেরি হবে, তুমি মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে তোমার এক সেকেন্ডেও দেরি হবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যুবকেরা শোনো, ও পিতার সন্তানেরা শোনো শোনো, তোমরা কখনো মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না। ঠিক কিনা বলেন? মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহর রাসূল বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকতামিন উম্মাহা। ও যুবকেরা শোনো, আল্লাহর নবী বলেন নিশ্চয় নিশ্চয় তোমার জান্নাত হচ্ছে তোমার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আইন জারি করে দিয়েছি ওয়া ক্বাদা রাব্বুক, তুমি ইবাদত করবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর। জোরে বলেন ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, শিরিক করবা না। ইন্না শিরকা লাযুলমুল আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন শিরিক করবা না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর তুমি আমার একমাত্র ইবাদত করবা, আমার ইবাদতের পর পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। আমরা তো পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করি। ঠিক কিনা বলেন? পিতামাতার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলি, পিতামাতার সঙ্গে ধমকি দিয়ে হুমকি দিয়ে কথা বলি। এরকম কুসন্তান সমাজে আছে না নাই? এটার ব্যাপারে আল্লাহর নবী বলেন ও সন্তানেরা শুনো শুনো, তুমি তোমার মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। জানো জানো তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হচ্ছে জান্নাতে যাওয়ার দরওয়াজা। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যাওয়ার দরওয়াজা। অতএব বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। যদি তুমি তোমার মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, তোমার জাহান্নাম হবে চিরদিনের জন্য, জান্নাত হারাম হয়ে যাবে। তুমি কোথায় দৌড়াচ্ছ জান্নাত তালাশ করার জন্য? বাবার দরবারে তালাশ করতেছো, গরু নিয়ে বাবার দরবারে তালাশ করতেছো জান্নাত তালাশ করার জন্য। আল্লাহর নবী বলেন 90 লাখ টাকার গরু কিনে যদি বাবার দরবারে গিয়ে জান্নাত তালাশ করো, আমি নবী বলে দিলাম তুমি কখনো ওখানে জান্নাত পাবে না। তুমি 90 টাকার কেজি, 1 কেজি আপেল 90 টাকা দিয়ে কিনে মার দরবারে যাও, বাবার দরবারে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাত লিখে দিবে। সুবহানাল্লাহ বলি। সেই আল্লাহর নবী বলেন তুমি কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ও যুবক ভাইরা, কেমনে তুমি মার সঙ্গে খারাপ ব্যবহার করবা, বাবার সঙ্গে কেমনে তুমি খারাপ ব্যবহার করবা? জানো জানো তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিলেন, একটি ছোট্ট একটা পেটে ধারণ করেছিলেন, এই পেটের ভিতরে মায়ের যে বাচ্চা দানিটা, ও বাবারা ভাইয়েরা যুবকেরা শুনো, খেয়াল করে শুনো মনের কানে। আজকে সামান্য অল্প সময়ের ভিতরে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমার মন বুঝি এই আলোচনাটা যদি শোনো, জীবনেও কখনো মার সঙ্গে খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ পড়েন। ও যুবক ভাইয়েরা, আমি আপনি যখন মার পেটে ছিলাম, মার পেটে বাচ্চা দানিটা হচ্ছে 10 ইঞ্চি। কয় ইঞ্চি? জুড়ে পড়েন, সবাই বলতে হবে কয় ইঞ্চি? 10 ইঞ্চি। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন হুজুরে বলছে কথা বাস্তব নাকি? মার পেটের ভিতরে বাচ্চা দানিটা হচ্ছে 10 ইঞ্চি।
তার মানে আমি আপনি সবাই মার পেটের ভিতরে 10 ইঞ্চি একটা বাচ্চাদানির ভিতরে ছিলাম। আল্লাহু আকবার বলেন। 10 ইঞ্চি মার পেটের ভিতরে বাচ্চাদানিটা আপনি আমি যখন নাকি তিল তিল করে মার পেটের ভিতরে রক্ত থেকে মাংস হলাম, মাংস থেকে যখন আকৃতি রূপ ধারণ করলাম, যখন নাকি একটা গোস্তের টুকরা থেকে আবার যখন বাচ্চা ধারণ করলাম, তখন মার পেটের ভিতরে আমি 7 মাস 1 দিন যখন হয়ে গেল। ও যুবক ভাইরা শোনো শোনো, অন্যদিকে খেয়াল করবা না, এদিকে খেয়াল দাও, এদিকে নজর করো। 7 মাস 1 দিন যখন হয়ে গেল তখন অটোমেটিকলি আমি 10 ইঞ্চি না এখন 11 ইঞ্চি হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। হুজুর বলতে পারেন, হুজুর আপনি বললেন মার পেটের ভিতরে বাচ্চাদানিটা 10 ইঞ্চি, এখন যে আমি 11 ইঞ্চি হয়ে গেলাম, 1 ইঞ্চি মার পেটের ভিতরে কোথায় জায়গা পাইলাম? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? ও যুবকেরা শোনো শোনো, তুমি 7 মাস 1 দিন যেদিন হয়ে যাবে, 7 মাস 1 দিনের পর থেকে বাচ্চাটা মার পেটের ভিতরে বেশি লড়াচড়া শুরু করে। মা চাচি যারা আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন হুজুরের কথা বাস্তব কিনা, ওরা বলে দিবে হুজুরের কথা বাস্তব। 7 মাস 1 দিন যখন হয়ে যায় অটোমেটিকলি আপনি মার পেটের ভিতরে লড়ালড়ি বেশি শুরু করে দেন এবং 11 ইঞ্চি বড় হয়ে যান। এই 1 ইঞ্চি জায়গা কোথায় পান? তাফসীরের মধ্যে আসছে, বিজ্ঞানীরা বলে মার কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠায় দেওয়া হয় আর বাচ্চার পা 2টা মার কলিজার নিচে দাঁড় করায় দেওয়া হয়। আল্লাহু আকবার। মার কলিজার নিচে বাচ্চার পা গুলি দাঁড় করায় দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়। অটোমেটিকলি আপনি যখন 7 মাস 1 দিন থেকে নিয়ে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত আপনি 15 ইঞ্চি বড় হয়ে গেছেন, মানে 5 ইঞ্চি বেড়ে গেছেন। আগে ছিলেন 10 ইঞ্চি, এখন আপনি 5 ইঞ্চি বেড়ে গেছেন। এখন 5 ইঞ্চি কোথায় আপনার? এই 5 ইঞ্চি যে বেড়ে গেছেন, 5 ইঞ্চি জায়গা কোথায় পেলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বিজ্ঞানীরা বলেন মার কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। মার কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায় আর আপনার পা 2টা মার কলিজার নিচে এভাবে দাঁড় করায় দেওয়া হয়, মার কলিজার নিচে দাঁড় করায় দেওয়া হয়। আপনি যখন 7 মাস 1 দিন থেকে নিয়ে শুরু করে ডেলিভারি যখন যেদিন হবেন, ডেলিভারি দেওয়া আগ পর্যন্ত হওয়া আগ পর্যন্ত মার সেই কলিজাটার মধ্যে আপনি 4,500 বার লাথি মারেন। আল্লাহু আকবার। 4,500 বার লাথি মারেন। কি মনে করছো যুবক ভাইরা, মাকে কত লাথি দিয়েছো পেটের ভিতরে? 4,500 বার লাথি দিয়েছো মার পেটের ভিতরে। সেই মা খেতে পারে না, মা ঘুমাইতে পারে না। 7 মাস 1 দিন পর থেকে মার কত কষ্ট, ঘুমাইতে পারে না, খেতে পারে না। যখন এই খানা শুরু করে দেয় তখন একটা লাথি মারো। মা খানা রেখে দরওয়াজার কিনারে দাঁড়ায় থাকে, তুমি পেটে মা খাইতে পারে না, শুইতে পারে না, বইতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাকে তুমি কষ্ট দাও। ও যুবক ভাইরা শোনো শোনো, আরো তুমি আশ্চর্য হয়ে যাবে। এই যে 4,500 বার তুমি মার পেটের ভিতরে লাথি দাও, এই 4,500 বার লাথির ভিতরে 3টা বড় বড় ঐতিহাসিক লাথি আছে। আল্লাহু আকবার। 3টা বড় বড় ঐতিহাসিক লাথি। আরে 4,500 বার লাথির ভিতরে 3টা আবার বড় বড় ঐতিহাসিক লাথি। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে এত লাথি সন্তান কলিজার মধ্যে মার কলিজার ভিতরে দেয়, মা কি কষ্ট পায় না? বিজ্ঞানীরা বলেন মার কলিজা আর বাবার কলিজা, 2 কলিজাকে একত্রিত করে গবেষণা করা হলো। এই যে মার কলিজার ভিতরে সন্তান পেটে থাকা অবস্থায় 4,500 বার লাথি দেয়, এই লাথির ভিতরে যদি একটা ছোট্ট লাথি, একটা সামান্য ছোট লাথি বাবার কলিজার ভিতরে দিত, বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেত। আল্লাহু আকবার। বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে মরে যেত। মুফাসসিরিনে কেরাম বলেন মাকে আল্লাহ ওই ধরনের ধৈর্য শক্তি দান করেছেন। এই জন্যই তো বলা হয়েছে মা যখন ডেলিভারি হয়, মা ডেলিভারি অবস্থায় যদি সন্তান ভালোভাবে চলে আসে, আবার মাও জীবিত থাকে, মাকে আল্লাহ তাআলা আনসারদের মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। গাজীর মর্তবা দান করে দেয়। আর এই মা গর্ভধারণী অবস্থা, মা ডেলিভারি অবস্থা যদি দুনিয়ার মায়া ত্যাগ করে, ও যুবকেরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকে শহীদের মর্তবা দান করে দেয়। সুবহানাল্লাহ। শহীদের মর্তবা দান করে দেয়। ও যুবক ভাইরা শুনো শুনো, এই যে তুমি 4,500 বার লাথি দিলা, তার ভিতরে
তিনটা বড় ধরনের ঐতিহাসিক লাথি আছে। তিনটা বড় ধরনের ঐতিহাসিক লাথি কখন দাও জানো নাকি? যখন এই মায়ের যখন নাকি প্রসব ব্যথা প্রথম শুরু হয়ে যায়, তুমি ঐতিহাসিক লাথির ভিতরে, তিনটা ঐতিহাসিক লাথির ভিতরে প্রথম লাথিটা যখন দাও, সঙ্গে সঙ্গে মার পেটের ব্যথা শুরু হয়ে যায়, মার প্রসবের ব্যথা শুরু হয়ে যায়। তিনটা বড় ধরনের লাথির ভিতরে একটা লাথির মাধ্যমে মার প্রসব ব্যথা শুরু হয়ে যায়। মাকে দৌড়ায়া হসপিটালে নেওয়া হয়, বা মাকে চটি করে রাখা হয়, বা মাকে যখন সবাই বেড বেষ্টন করে রেখে থাকে। এক পর্যায়ে যখন ঘনিয়ে আসার সময় হয়ে যায়, তখন আবার দ্বিতীয় লাথি মারো। দ্বিতীয় লাথি মারার সঙ্গে সঙ্গে মার রেহেমের ভিতরে 7টা দরওয়াজা ঠাস ঠাস করে ফেটে যায়। আল্লাহু আকবার। মার রেহেমের ভিতরে মার 7টা দরওয়াজা, 7টা রেহেম ঠাস ঠাস করে ফেটে যায় দ্বিতীয় লাথির মাধ্যমে। ও যুবক ভাইরা শোনো, আবার যখন নাকি তুমি তৃতীয় লাথি মারো, তৃতীয় লাথি মারার সঙ্গে সঙ্গে মাটা অজ্ঞান হয়ে যায়। মাকে অজ্ঞান বানিয়ে তুমি মার পেটের ভিতর থেকে তুমি দুনিয়াতে আসো। আর দুনিয়াতে আসার পর যখন নাকি তুমি উম্মা একটা আওয়াজ দাও। কি আওয়াজ দেয়? উম্মা একটা আওয়াজ দাও। এই উম্মা আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন মার কানের ভিতর দিয়ে ঢুকিয়ে মায়ের রেহেম পর্যন্ত, নাভির নিচ পর্যন্ত চলে আসে। আল্লাহু আকবার বলেন। সন্তান যত নাকি উম্মা কান্না করে, কান্নার মাধ্যমে মার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে থাকে, জ্ঞান ফিরতে থাকে। আল্লাহু আকবার পড়েন। মায়ের জ্ঞান ফিরতে থাকে। ও বাবারে ভাইরাম, আর যে ওই মায়ের যে 7টা রেহেম ঠাস ঠাস করে ফেটে দুনিয়াতে এসেছিলে, ওই মায়ের রেহেমকে এখন ওখানে শিলি করা যাবে? শিলি করা যাবে না। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, বিজ্ঞানিকরা বলেন, তাহলে মায়ের এই রেহেমগুলো কিভাবে জোড়া লাগে? সন্তান দুনিয়াতে আসার পর যত মা সন্তান কান্না করে তত মায়ের রেহেমটা একটার সঙ্গে আরেকটা টাস 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 করে লাগতে থাকে। আল্লাহু আকবার। টাস 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 করে একটার সঙ্গে আরেকটা লাগতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ও যুবক ভাইরাম, আবার যখন নাকি তুমি আসার পর এই যে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছিলেন এবং নাকি টাস টাস করে এক একটা রেহেম যুক্ত হতে লাগলেন, আবার যখন নাকি মা সুস্থ হয়ে লাগলো, তুমি যখন দুনিয়াতে আসার পরে এবার যখন নাকি তুমি কোথাও যাবে, ঘুরতে যাবে, বেড়াইতে যাবে, মার কলিজার ভিতরে আঘাত লাগে, মার কলিজার ভিতরে কষ্ট লাগে। যখন আপনি বিদেশে যান, কোথাও লেখাপড়া করতে যান, কোথাও দূরে যান, তখন মা অটোমেটিকলি সন্তানকে বলে, সন্তান রে, আমার বুকের কলিজার ব্যথাটা কেমন জানি ফুসফুস করে। ঠিক না? ওই যে আপনি শেষ লাথিটা দিয়েছিলেন মায়ের কলিজার ভিতরে, ওই লাথির ব্যথাটা, কলিজাটা মায়ের ফুসফুস করে। আপনি যদি বিদেশে থাকেন, দূরে কোথাও থাকেন, মার কলিজার ব্যথাটা ফুসফুস করিতে থাকে। আল্লাহু আকবার পড়েন। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, মাকে কষ্ট দেওয়া যাবে? এই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। মাকে যারা কষ্ট দিবে এরা কখনো আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে নাকি? আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য বাবারা, ভাইয়েরা, অল্প সময় আলোচনা টানলাম না, লম্বা আলোচনা নিলামও না, অল্প সময়ের ভিতরে আলোচনা রেখে দিলাম, শেষ করে দিলাম। আমার মেসেজ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, শোনো, আমার ইবাদত করবা, আমি একমাত্র আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তুমি তোমার পিতা এবং মাতার সেবা যত্ন করবা। এই জন্য যুবক ভাইয়েরা শোনো, মার সঙ্গে বাবার সঙ্গে কখনো চোখ রাঙিয়ে কথা বলবা না, খারাপ ভাবে কথা বলবা না, চোখ গরম করে কথা বলবা না। আল্লাহর নবী বলে দিয়েছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকতামিন উম্মাহা, নিশ্চয় তোমার মার পায়ের নিচে জান্নাত। আল্লাহু আকবার পড়েন। কার পায়ের নিচে জান্নাত? এই জন্য মাকে সম্মান করার দরকার আছে না নাই? কদর করার দরকার আছে না নাই? এই শীতের মৌসুমে মাকে যেভাবে পারেন, যে আপনার সামর্থ্য অনুযায়ী মাকে সুখ দেওয়ার চেষ্টা করবেন। মার জন্য যতটুকু পারেন ততটুকু সুখ দেওয়ার চেষ্টা করবেন। ভালো ভালো কাপড় কিনে দিবেন। আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর সোয়েটার কিনে দেন, জামা কিনে দেন। মা গত বছরে যে জামাটা পরছিল, এই বছরেও সেই জামাটা পরে, এরকম পরিবার আছে না নাই? এই জন্য তোমার স্ত্রীর জন্য কিনছো একটা, তোমার মার জন্য কিনো একটা রে ভাই।
কিনবেন তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ, মা বাবার কথা মানবেন তো ইনশাআল্লাহ। আমি কথা বাড়াইলাম না, আলোচক আরো আছেন নাকি? শেষ করে দিলাম, উনি চলে আসছেন। তো আমার জন্য খাস করে দোয়া করবেন, এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাস করে বিশেষ করে আমার বড় ভাই, যে উনিও বসে শুনছেন, ভালো লাগছে কিনা জানি না, তবে জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী সময় যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ লম্বা আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।